আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিনী ভাই বোনেরা, একটা কথা বলবো ইনশাআল্লাহ। আমার তাফিকুল্লাহ বিল্লাহ রাব্বি কথাটা হলো, ইমান আনা আর মুসলমান হওয়া এক নয়। আমি আবার বলতেছি, ইমান আনা আর মুসলমান হওয়া এক নয়। ইমান আনার অর্থ হলো, ইমান আনা মানে হলো আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দেওয়া এবং তাগুতকে অস্বীকার করা। অর্থাৎ তাগুত মানি আল্লাহ ছাড়া, আল্লাহ সমতুল্য আর কেউ নাই, এটাকে বলা হয় তাগুত। এটাকে অস্বীকার করা, এটাই হলো তাগুতকে অস্বীকার করা। আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দেওয়া এবং আল্লাহ সমতুল্য কেউ নাই, এটা মুখে বলা, অন্তরের স্বীকৃতি দেওয়া এবং এটার উপর অটল থাকার নাম হলো ঈমান। আর মুসলমান কি? মুসলমান হলো, অর্থাৎ এক কথা খাস বাংলা বলতে বোঝা, মুসলমানের জন্য দুনিয়া হলো জেলখানা আর মুনাফিকদের জন্য দুনিয়া হলো জান্নাতখানা। মুসলমান কি? মুসলমান শব্দের অর্থ হলো, ইসলাম শব্দের অর্থ শান্তি। এটা আমাদেরকে ভুল শেখানো হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। কারণ আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্রিটিশদের রেখে যাওয়া উচ্ছিষ্ট শিক্ষা ব্যবস্থাগুলো ঢুকানো হয়েছে। আদর্শ শিক্ষা ব্যবস্থা নয়, ব্রিটিশদের রেখে যাওয়া উচ্ছিষ্ট শিক্ষাগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। ইসলাম অর্থ শান্তি না, ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী মানে কি? যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ মানে কি? একজন আসামি যদি পুলিশের কাছে আত্মসমর্পণ করে, সে তো আর নিজের মন করার মতো চলতে পারে না। পুলিশ যেদিকে নিয়ে যায় সেদিকে যাওয়া লাগে। জেলখানা যাওয়ার পরে জেলে যে নিয়ম হয় সেগুলো মানে চলা লাগে। তার বিপরীতে চলে তাকে শাস্তি পেতে হয়। তদরূপ মুসলিম তাকে বলা হয় যে আল্লাহ নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। মানে আরও ক্লিয়ার করে বুঝাইতে গেলে কি বলা হয়, বলতেছি আমি, মুসলিম তাকে বলা হয়, সে মুসলিম দাবি করতে পারবে শুধু আমার মা মুসলমান, বাপ মুসলমান হলে আমি মুসলমান, এটা সম্পূর্ণ ভুল ধারণা বাংলাদেশের মানুষের। মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান তো দূরের কথা, ইমানওয়ালাও হয় না। সব ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ইমানওয়ালাও হয় না। তবে একটা সুযোগ, আল্লাহ পাকের রহমত, মুসলিম পরিবার মা বাবার ঘরে জন্ম নেওয়া, এটা হচ্ছে আল্লাহ পাকের রহমত আমার জন্য। ইমানওয়ালা হওয়াটা, মুসলমান হওয়াটা সহজ করে দিতে পারে। যেরকম সহজ না হিন্দুর ঘরে জন্ম নিলে, হিন্দু বাড়িতে জন্ম নিলে, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে। মুসলমান পরিবারে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, এটা আল্লাহ পাকের রহমত আমার উপর। আল্লাহ পাক আমার জন্য মুসলমান হওয়াটা সহজ করে দিয়েছে। আল্লাহ পাক আমার জন্য ইমানওয়ালা হওয়াটা সহজ করে দিয়েছে। এটা আল্লাহ পাকের রহমত, অশেষ রহমত। একটা রহমতের, এই একটা রহমতের শুকরিয়া আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত সে যে পড়ে থাকবে আদায় করতে পারবে না পৃথিবীর কোনো আদম সন্তান। তো মুসলমান মানে বাংলা ভাষায়, খাস বাংলায় ক্লিয়ারভাবে আমি যদি বুঝাইতে যাই, মুসলমান তাকে বলা হয় যে মুসলমান আল্লাহ পাকের সকল আদেশ নিষেধ, অর্থাৎ পৃথিবীতে যত জাগতিক যা কিছু আল্লাহ পাক হারাম করেছেন মানব কল্যাণের জন্য, সকল হারামকে সেই রকম হারাম মনে করে, যেরকম হারাম মনে করে পৃথিবীর সকল মুসলমান শুকর এবং কুকুরের বস্তুকে। কথাটা আবার বলতেছি আমি, মুসলমান তাকে বলা হয় পৃথিবীর সকল মুসলমান যে রূপ হারাম মনে করে শুকর এবং কুকুরের বস্তুকে, তদরূপ জাগতিক যা কিছু হারাম করেছেন আল্লাহ সকল হারামকে হারাম মনে করে, তাকে বলা হয় মুসলমান। পরিপূর্ণ ইমানওয়ালা মুমিন মুসলমান তাকে বলা হয়। আল্লাহর সকল আদেশ মানার পরে সকল নিষেধ যে মানে। আল্লাহর আদেশ আর নিষেধ কথার মধ্যে অনেক তফাৎ আছে। আল্লাহর আদেশ হচ্ছে অল্প কয়েকটা মাত্র, নামাজ পড়া, ইমান আনা, তাগুতকে অস্বীকার করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া, সুন্নাহ মোতাবেক সবগুলা। আর নিষেধ বলতে নিষেধ অনেকগুলো নিষেধ আছে। চুরি ডাকাতি না করা, জেনা ব্যভিচার না করা, হত্যা, মানব হত্যা না করা, ঘুষ খাওয়া, সিন্ডিকেট না করা, মানুষের অধিকার নষ্ট করা না করা, মা বাবার নাফরমানি না করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, পাড়া প্রতিবেশীর হক নষ্ট না করা। এরকম নিষেধের লিস্টিটা অনেক বড়। কিন্তু পৃথিবীতে বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নেওয়া আদম সন্তানগুলো আল্লাহর আদেশগুলো মোটামুটি মানতেছে, তবে নিষেধগুলো মানতেছে না। আল্লাহর আদেশগুলো মানা তাদের জন্য সহজ মনে করে, যেটা নিষেধ মানতেছে না, যেটা তাদের পছন্দ, তারা মানে যেটার প্রতি তাদের রুচি চলে আসছে, তারা এই হারামগুলো খাইতেছে। শুকরের গোস্ত, কুকুর আসলে হারাম করছে আল্লাহ, এই জন্য খাইতেছে না তো পৃথিবীর মুসলমানরা। এগুলোর প্রতি এদের রুচি নাই, এই জন্য খাইতেছে না।
প্রমাণ যদি আল্লাহ পাককে নিষেধ করেছেন এই জন্য না খাইতো মুসলমানগুলা, পৃথিবীর মুসলমানরা, আদম সন্তানগুলো, মুসলমান নাম শুরুতে যে আদম সন্তানগুলা, মুসলমান বললে ভুল হবে এখানে। যদি আল্লাহ পাক খাওয়ার জন্য নিষেধ করেছেন, এটা হারাম করেছেন, এই জন্য আসলে শুকরগ্রস্ত পৃথিবীর মুসলমান নামদার আদম সন্তানগুলো না খাইতো আল্লাহ পাক নিষেধ মানার জন্য, তাহলে তারা সিগারেট কীভাবে খায়, জর্দা কীভাবে খায়, তামাক কীভাবে খায়, মদ কীভাবে খায়, যুব কীভাবে খেলে, জেনা কীভাবে করে, মা বাবার নাফরমানি কীভাবে করতেছে, সুদ কীভাবে খাইতেছে। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করা। কীভাবে করতেছে, এগুলো তো আল্লাহ পাকের নিষেধ, এগুলো তো আল্লাহ পাক হারাম করেছেন। এগুলোর প্রতি তাদের রুচি হয়ে গেছে, এই জন্য এগুলো এরা খাইতেছে। নিজের মায়ের সাথে জানা করতে তাদের মানে আমোদ ফুর্তি লাগতেছে, রুচি হয়ে গেছে, এই জন্য তারা জানা করতেছে নিজের মায়ের সাথে সুদ খাবার মাধ্যমে। আবার মৃত ভাইয়ের গোস্ত খাইতেছে গিবত করে। গিবতের মধ্যে লিপ্ত পতিত নাই এমন কোনো মানুষ আদম সন্তান পৃথিবীতে বর্তমানে নাই। গিবতের মধ্যে সে পতিত হবে না যে মানে সোশ্যাল সমাজের মধ্যে বসবাস করতে করবে না, যে জঙ্গলে চলে গেছে সেই একমাত্র গিবত থেকে বেঁচে আছে। যে সমাজে বসবাস করে সে গিবতের মধ্যে পতিত। গিবতটাকে শয়তান এমনভাবে ফান্তাবাদ করে দিয়েছে, এটা ফানিবাদ। গিবত না করলে মানুষের মনে তো আনন্দই লাগে না।